নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল থেকেই প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটা এত ভালো, মনটাও বেশ ভালোই লাগছে কিন্তু। আর আজকে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে যে অনুষ্ঠানটা বাড়িতে আছে তার জন্যই এত তৈরি সকাল সকাল, সেই 5টার সময় উঠেছি। তার আগে রাতে একটু মেহেন্দি করেছিলাম, তো এই মেহেন্দিটা নিজেই করেছি। কেমন হয়েছে বলো, একটু ধেবড়ে ধেবড়ে গেছে। আর বিয়ের পরে তো এত কিছু সাজা গোজার সময় থাকে না, কাজের চাপে। তারপরে ভুলে গেছিলাম নেল পালিশ পরতে, সেটা একটু সকালবেলায় ভিডিও করতে করতেই পরে নিলাম। তো আজকে যে অনুষ্ঠানটা পুরোটাই আমাকে ঘিরেই, আমার 7 মাসের স্বাদের অনুষ্ঠান। আর এই মালসাটা মা এনেছে, মা কালকে রাতেই চলে এসেছিলো। এই মালসাটা দিয়ে সকালবেলায় দুধ কলা যে চুনাটা রয়েছে সেটা খেতে হবে। আর এটা মাকে আনতে বলেছিল এই বাড়ি থেকে। আর এটা বরণ ডালা সাজানো রয়েছে। এখানে যে দুধ কলার সাথে চুনাটা ছিল সেটা আমি খাচ্ছিলাম। আমাদের এই রিচুয়ালসটাকে বলে সপ্তবৃত্ত, মানে 5 মাসের যে পঞ্চবৃত্ত হয় সেটাকে আমরা 7 মাসে আমাদের এই বাড়ি থেকে খাওয়াই। তারপরে দিল পায়েস, সেটাকেও খেতে বলেছিল। তবে আমি অতটা দুধ আর কলা খাওয়ার পর এটা আর খেতে পারিনি। তো এরকম আরও নানান নিয়ম হচ্ছিল। 2000 years later. সকালের নিয়ম কাজ সমস্ত কমপ্লিট, আর ওপরে চলে এলাম, এখন রেডি হব। আর আজকে রেডির জন্য বৌদি এসেছে আমাকে রেডি করানোর জন্য। তো এই ব্লাউজ আর এই শাড়ি কমিউনিকেশন করে পরছি। কেমন লাগলো আজকের এই সাজটা অবশ্যই বলো। শরীর সেরকম ভালো না জানি, সেরকম চোখ মুখ কেমন একটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এবার খাওয়া দাওয়ার পালা, চলো। এখানে অনেক রকম রান্না করা হয়েছে। এখানে মা, আমার শাশুড়ি মা সবাই মিলে ঝুলে, আরও মাসি শাশুড়ি ছিল, আমার মামি শাশুড়ি, সবাই মিলে করেছে। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের সবারই ফুল ব্লগটা ভালো লাগবে। এখন খেতে বসার পালা। তো এখানে আমি বসছিলাম, আর যেহেতু একটু নিচু জায়গা ছিল, একটু বসতে আমার অসুবিধা হচ্ছিল। আর এখানে কত কিছু আইটেম করা হয়েছে, সমস্তটাই আমারই পছন্দের। মনের মধ্যে একটা ভীষণ ভয় কাজ করছিল, আর কিছুদিনই অপেক্ষা, তারপরেই সেই দিনটা চলে আসবে। যেমন বিয়ের আগেও ভয় ভয় করছিল, এখন যেন আর একটা জীবনের অধ্যায় শুরু হতে যাচ্ছে। তো সবার পাশে থাকলে, সবার আশীর্বাদ থাকলে অবশ্যই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আর এই বেবিটা এসেছিল, যে বাচ্চাকে নিয়ে খাওয়াতে হয়, ওই আমাকে খাইয়ে দিচ্ছিল। আর এখানে যেহেতু আমার কোলে বসলে একটু অসুবিধা হবে আমার, সে কারণে আমি আর কোলে বসাইনি, যেহেতু জায়গাটাও সেরকম ছিল না। তো এখানে ওই আমাকে খাইয়ে দিল। স্বাদে নাকি সমস্ত কিছু একবারে চেটেপুটে খেতে নেই, আমি জানি না তোমরা কি কেউ জানো এই নিয়মটা আছে কি নেই। তো জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাকে বলা হচ্ছিল যে সমস্তটা চেটেপুটে খাবি না, কিছু ফেলাচেলা করেও খাবি। তো আমি সেই মতনই সমস্তটাই এখানে যেমনভাবে আমাকে সবাই বলছিল আমি সেইভাবেই করছিলাম। তো চলো এবার আমি খাওয়া দাওয়া স্টার্ট করি। যেহেতু এটা মেয়েদের কাজ, সেহেতু আমার বড়োয়ের মুখখানে ছিল না, তবে ওকে আমি বলেছিলাম যখন আমি খাওয়া দাওয়া করবো তখন কিন্তু তুমি থাকবে। তো এখন ওর জন্যই আমরা সবাই ওয়েট করছিলাম যে ও আসলে তারপরে আমি খাওয়া দাওয়াটা স্টার্ট করব। আর এখানে দেখো বৌদি আমাকে ভিডিও আর কিছু ছবি তুলে দিচ্ছিল, তবে এত তাড়াহুড়ার মধ্যে সমস্তটাই হচ্ছিল যে সেরকম আমি ফটো বা ভিডিও কিছুই করতে পারিনি।
এখন ও চলে এসেছে, এবার এসেই প্রথমেই আমাকে রসমালাই খাইয়ে দিচ্ছে। তো এটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল। আমার ফেভারিট যেহেতু রসমালাই এর মধ্যে, সেই কারণেই সেটাই খাওয়াচ্ছে। তো এবার আমি খাওয়া দাওয়া স্টার্ট করব, সাথে আমার মা আর যারা রয়েছে তাদেরকেও সবাইকে খেতে দিতে থাকবে। প্রথমেই আমাকে বলেছিল সমস্তটাই খুঁটে শুকে একটু ফেলে দিতে, তো আমি সেটাই করছিলাম। তারপরে আমি একটা একটা করে সমস্তটাই খাবো। হ্যাঁ, তবে ছ্যাড়া বেড়া করে, মানে আমাকে বলা হয়েছিল যে সব কিছু ফেলে খেতে। তো চলো আমি খাই, আর তোমরা কি করবে দেখতে থাকো। অনেক সকালে উঠেছি, খাওয়া দাওয়া তো সবার কমপ্লিট মোটামুটি। আমার মা ওদিকে সমস্তটাই গুছিয়ে নিয়েছে। তো এবার একটু রেস্ট করব। চলো আমি একটু রেস্ট করি, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই ছিল নিয়ম, আর এই ছিল সমস্ত কিছু আনন্দ। আর এই দিনটা হয়তো আবার কবে কার জীবনে কখন আসবে আর কারোরই জানা নেই। তো ভীষণ মজা হলো, আনন্দ হলো। তো ভিডিওটা আজকের এইটুখানি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশের বেল আইকনটাকে মনে করে প্রেস করে দিও, যাতে সব ভিডিও আপগুলো তোমাদের কাছে চলে যায়। দেখো নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ, টাটা।